আমি টোটাল টাকা দিছি 30,29,000। আমার 5টা ভিসা হওয়ার পরে ঠিক আছে, আমি টাকা পরিশোধ করার পরে তারা আমার ফ্লাইট দেয় নাই এবং 16টা পাসপোর্টও আটকায় রাখছে। আমি 30,29,000 টাকা ব্যাংকে এবং হাতে তাকিয়ে দিছি। 15 লাখ টাকার আমি সম্পদ বিক্রি করছি, সম্পদ বিক্রি করে তাদেরকে দিছি। আমি হারুন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি স্যারের ডিবিতে অভিযোগ করছি যাতে আমার টাকাটা তোলা যায়। আমি 16টা পাসপোর্ট মেডিকেল করাইছি, 5টা ভিসা লাগছিল। আমি টোটাল টাকা দিছি রাহিদুল ইসলাম বিপ্লবকে 30,29,000 এবং আবুল কালাম বিশ্বাস। আমি দেশ বাংলা এবং পিএন ওই দুই এজেন্সির মাধ্যমে ওরা ব্যবসা করে, কিন্তু আমার 5টা ভিসা হওয়ার পরে ঠিক আছে, আমি টাকা পরিশোধ করার পরে তারা আমার ফ্লাইট দেয় নাই ঠিক আছে, তাল বাহানা করছে এবং আমি বনানী থানাতে জিডি করলাম। জিডিতে কোনো সরোয়া পাইনি। তারপর আমি ওই ডিবিতে অভিযোগ করছি, ডিবিতে কোনো আমি কিছু পাইনি। কতদিন ধরে এই ঝামেলা পড়ছে? আমি ঝামেলা পড়ছি প্রায় 8 মাসের উপর। 5 মাস যাবত আমি ডিবিতে অভিযোগ করছি, কিন্তু আমি ডিবিতে কোনো কিছু পাইনি। কত লাখ টাকা ধরা খাইছেন? আমি 30,29,000 টাকা ব্যাংকে এবং হাতে তাকিয়ে দিছি ঠিক আছে। আমার সমস্ত ডকুমেন্ট আছে, আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে এবং তাদের ছবি আছে, ছবিগুলো এখন দেখতে পারবেন। যারা যাচ্ছিল তারা কি আপনার এলাকার কিনা? যে আমার এলাকার, যে এরা তো এখন আমাকে চাপ সৃষ্টি করছে। এবং আমি যখন ছিলাম মালয়েশিয়াতে 2017 সালে আমি মালয়েশিয়া থেকে চলে আসছি। আমি মূলত ওই ব্যবসা আমি করি নাই। আমার এলাকার লোকজন বলতেছে, ভাই আপনি মালয়েশিয়া এতদিন ছিলেন, তা আমাদেরকে একটা বন্দোবস্ত করে দেন। তখন বলছে আমার একজন পরিচিত লোক আছে, তার মাধ্যমে ঠিক আছে আমি কথা বলে দেখি। তখন তার মাধ্যমে আমি পাসপোর্টগুলো এবং 30,29,000 টাকা দিছি, কিন্তু আমার 5টা ভিসা হওয়ার পরে ফ্লাইটগুলো দেয় নাই এবং 16টা পাসপোর্টও আটকায় রাখছে। এখন পরবর্তীতে তো আমি আইনগত ব্যবস্থা নিছি, কিন্তু আমি এটা কোনো কিছু পাইতেছি না। যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা কী ব্যবস্থা নেবে? ও তারা তো আমার প্রতি তো খুব এবং তারা তো আমাকে চাপ সৃষ্টি করছে। আমি কিছু টাকা সম্পদ বিক্রি করে দিছি ঠিক আছে, আমি পুরো টাকা দিতে পারি নাই। আমি 15 লাখ টাকার আমি সম্পদ বিক্রি করছি, সম্পদ বিক্রি করে তাদেরকে দিছি। আর 15 লাখ টাকা বাড়িতে তো এখন যাওয়াটা খুব সমস্যা হয়, কারণ এলাকার মানুষ বলতেছে আমি তো তাদেরকে চিনি না ঠিক আছে, আপনি চিনেন, আপনি আমার টাকা উদ্ধার করে দেন। এখন আমি খুব সমস্যায় আছি। আমি ডিবির প্রধান হারুন রশিদ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমার সরা দেওয়ার জন্য, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করছি এই প্রতারক চক্র থেকে যারা মালয়েশিয়া বা কোটি টাকা হাতিয়ে নিছে। ওই রাহিদুল এবং কালাম ওই বিপ্লব তারা কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেটের মাধ্যমে। তা আমি আমার মতো প্রতারিত এই বাংলাদেশে হাজার লোকজন হয়েছে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার জননী মা বঙ্গবন্ধু জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনার মাননীয় 4বারের প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আপনি ওই যে সিন্ডিকেট যারা আছে, যারা জমি বিক্রয় করে টাকা পয়সা দিছে ঠিক আছে, কারো ঋণ করে দিছে, প্রপার্টি কল্যাণ ব্যাংকে ঋণ করছে, সুদে টাকা আইনা দিছে, কিন্তু তারা এখন খুব এই সমস্যায় আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি ঝামেলা তো অলরেডি পড়িয়ে গেছি। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, আমি হারুন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমি স্যারের ডিবিতে অভিযোগ করছি যাতে আমার টাকাটা তোলা যায় ঠিক আছে, সেই বন্দোবস্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমি ডিবির প্রধান হারুন স্যারকে।